চেহারা দেখাচ্ছ, থাক, চাইতে হবে না, আমিও যাবো না। এই বলেই তে খাবার টেবিল থেকে উঠে যাচ্ছিল, আর তখনই জাঙ্কুক তের হাতটা চেপে ধরে বলল, খাবার কমপ্লিট না করে কোথায় যাচ্ছ? চুপ করে বসো। তে জাঙ্কুকের ভয়ে আবার বসে পড়ল। আব্বু, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কাল আমরা সবাই যাই। আসলে আমরা চাকরিজীবীরা ফ্যামিলিকে টাইম দিতে পারি না। তেকে নিয়ে আমি অনেক ঘুরতে পারবো, কিন্তু আপনাদের সাথে যাওয়ার সুযোগটা হয়তো আমার আর হয়ে উঠবে না, তাই বলছিলাম আর কি। না না, আমার কোনো আপত্তি নেই, আমরা কালকে সবাই যাচ্ছি। সবাই যাবে শুনে তে খুশিতে লাফিয়ে উঠলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে তে সেই খুশিটা উপভোগ করছে। তে জেনিকে বুঝিয়ে সুঝিয়ে আরেমা জিনের সাথে পাঠিয়ে দিল। সুগা আর জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, আর এই ফাঁকে জিমিন গিয়ে জাঙ্কুকের গাড়িতে বসলো। আমি এত কষ্ট করে জেনিকে আব্বু আম্মুর সাথে পাঠিয়েছি তোকে কি এই গাড়িতে বসার জন্য? আমি আসতেছি, দাঁড়া। এই বলে তে জিমিনের কাছে যায়। আর জিমিন, তুই ভাইয়ের গাড়িতে না বসে এখানে কেন বসলি? আমি বুঝি না তে, আমাদের গাড়ি থাকতে আমি কেন তোর ভাইয়ের গাড়িতে গিয়ে বসবো? কেন বসবি মানে? তুই জানিস না নতুন বিয়ে হলে কাপলরা কত রোমান্স করে? তুই থাকলে তোর ভাইয়াকে আমার সাথে কোনো রোমান্স করবি বল? তের কথা শুনে জিমিন চুপ করে আছে। কি হলো, চুপ করে আছিস কেন? তুই কি চাস না তোর ভাইয়ের সাথে আমার একটু রোমান্স হোক? এমনিতে তো ভাইয়ের কাছ থেকে দূরে দূরে থাকিস, এখন আবার রোমান্স করার জন্য উঠে পড়ে রেখেছিস। তোর দু ভাই বোন কি চাস শুধুমাত্র তোরাই জানিস। এই বলেই জিমিন গাড়ি থেকে নেমে চুপচাপ সুগার গাড়িতে উঠে বসে পড়ল। তারপর যে যার মতন গাড়ি নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কি হলো ম্যাডাম, আপনি এখনো শুরু করছেন না যে? কি শুরু করবে স্যার? কেন, রোমান্স? আপনি না জিমিনকে বললেন আমার সাথে রোমান্স করবেন? তার মানে আপনি সবটা শুনে ফেলেছেন? অত জোরে কথা বললে সবাই শুনে। না মানে স্যার, আপনি তো সব সময় আমাকে ধমক দেন। যদি জিমিনের সামনে আমাকে ধমক দেন তাহলে তো আমার মান সম্মান সব তেলাছেড়া হয়ে যাবে, তাই আমি কায়দা করে জিমিনকে পাঠিয়ে দিয়েছি। আমি বুঝি সব সময় তোমাকে ধমক দেই, আদর করি না বুঝি? জাঙ্কুকের কথা শুনে তের গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। জাঙ্কুক থেকে লজ্জা পেতে দেখে তের হাতটা ধরে তের হাতের উপর একটা চুমু খেয়ে বলল, তোমার এই লজ্জা মাখা মুখ দেখে তো আমি পাগল হয়ে যাবো তে। তেই যেন এবার আরো বেশি করে লজ্জা পাচ্ছে। তেকে এমন ধীরে ধীরে বদলে যেতে দেখে জাঙ্কুকের বেশ ভালোই লাগছে। সুগা আজ আর জিমিনকে বিরক্ত করছে না। সুগা ড্রাইভ করছে আর জিমিন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই সুগার গাড়িটা থেমে গেল। গাড়ি এখানে থামালেন কেন? সুগা জিমিনের কথার কোনো উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে, কিন্তু গাড়িটা স্টার্টই হচ্ছে না। কি হলো, স্টার্ট নিচ্ছে না? তার মানে খারাপ হয়ে গেছে। এই নির্জন অন্ধকার জায়গা কি হবে এখন? আপনার গাড়িটাও আপনার মতন। জাস্ট শাট আপ জিমিন, সব সময় আমাকে দোষ দেওয়া বন্ধ করো। আমি কি ইচ্ছে করে এটা খারাপ করেছি নাকি?